আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো এখন প্রায় বাজছে সকাল ৭টা। সকাল সকাল উঠে ওর জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আর এইদিকে আরিয়ানের দুষ্টুমিটা দেখুন। ব্রাশ করতে করতে ওর পাপা বাথরুমে গোসল করছে, তোর পাপাকে মানে ডিস্টার্ব করার জন্য এই পায়ে করে আওয়াজ করছে, হাতে করে আওয়াজ করছে যাতে ওর পাপা বেরিয়ে আসে। আর আমাকে আবার বলছে লাইটটা বন্ধ করে দাও। তো কী বলবো। আর খাওয়া দাওয়া করে নেওয়ার পরে ব্রেকফাস্ট হয়ে গেছে, ওর পাপাও চলে গেছে আর আমিও বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি চটপট করে। কারণ আজকে আরিয়ানকে নিয়ে যেতে হবে আরিয়ানের স্কুলে আছে আজকে প্যারেন্টস মিটিং। তো সেই জন্য আর আরিয়ানকে রেনকোট পরিয়ে নিয়েছি। বৃষ্টি হচ্ছিলো একটু আগে প্রচুর প্রচুর জোরে। তো সেই জন্য আমি অটো করে যাচ্ছি আর আরিয়ানকে রেনকোটটা পরিয়ে রেখেছি। যদি রাস্তায় মানে বেরোনোর সময় বৃষ্টি নেমে যেত তাহলে ওকে রেনকোটটা পরিয়ে রেখে দিতাম, ওই কোনো অসুবিধা হতো না, ও ভিজতো না। আর আমার কাছে ছাতা ছিল, তো সেই জন্যই বেশি দূর নয়, অল্প একটু দূর। তো আমি হেঁটে হেঁটে চলে যেতে পারতাম, 15-20 মিনিট লাগতো, কিন্তু আরিয়ান তো পারবে না। হেঁটে হেঁটে গেলে ভালো হতো, এই ওয়েদারে হাঁটতেও ভালো লাগে, কিন্তু আমার ছেলে তো পারবে না, ছোট্ট বাচ্চা। তো ওকে কোলে নিয়ে হাঁটতে হলে আমার একটু অসুবিধাই হয়ে যায়। তো সেই জন্য আমি বাধ্যতামূলক অটোটাকে করে নিয়েছি। আর জানেন একটু আগেই আরেকজন আসছিল, আমি জানি না সে স্কুলে আসছিল, তারাও মানে জাস্ট 2 মিনিট আগে অটোটা তাদের বেরিয়ে গেল। তো যাই হোক আমি মানে পৌঁছে গেছি। আর এখানে স্কুলটা থাকে এই লেফটে, যেদিকে আমি যাচ্ছি এই দিকটায় স্কুলটা থাকে, কিন্তু আজকে মিটিং আছে তো। তো সেই জন্য একটা এই যে কলোনি এটার নাম হচ্ছে গারাডা। তা গারাডা কলোনিতে ওই একটা কমিউনিটি হল আছে, তো সেখানে যেয়ে এবার মিটিংটা হবে। তো ওটার জন্য একটুখানি দূরে যেতে হবে। এটা পুরোটাই একটা কলোনির ভিতরেই স্কুল, সমস্ত কিছু আছে, পার্ক টার্ক থেকে সমস্ত কিছু। কি সুন্দর লাগছে না বলুন, সবুজে ঘেরা একদম এই গ্রাউন্ডটাকে মনে হচ্ছে যেন যে একবার শুয়ে পড়ি, গড়াগড়ি দিয়ে নিই, আমার এত ভালো লাগছে। আর খালি পায়ে চলতে তো দারুণ লাগে। তো আমি এই স্পিড ব্রেকারটা পেরোলাম, তা আরিয়ান আমাকে জিজ্ঞাসা করছে মা এটা কী, মা এটা কী। ওর এখন এত প্রশ্ন হয়েছে, মানে ও প্রশ্ন করে করে আপনাকে জ্বালাতন করে দেবে। আগে কথা বলতো না, তখন ভাবতাম কবে কথা বলবে, এখন এত প্রশ্ন ওর কি বলবো। আমি যদি কোনো মানুষের সঙ্গে কথা বলি ওকে উত্তর দিতে হয় যে ওটা কে, কী কথা বললাম ওর সঙ্গে, এরকম। তো চেয়ার টেয়ার পেতে একদম রেডি করা আছে। তো মিটিং শুরু হবে 10:30 থেকে, এখন 10:10-15 বাজছে। আমি একটু আগে করেই বেরিয়ে পড়েছিলাম আর অটো নিয়ে এসেছি, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। যে ওই ছবিগুলো লাগানো আছে, ছবিগুলোর মধ্যে আমাদের স্বামী বিবেকানন্দের ছবি আছে, আমাদের দেশের। আর এই পাশটায় কার ছবি লাগানো আছে মানে আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা দেখুন, আপনারা চিনতে পারেন কি। তা আমি চিনতে পারছি না, শিবাজি নাকি, আমি সেটাও চিনতে পারছি না। তো আরিয়ান ওদের বন্ধু পেয়ে গেছে, ওর অনেক স্কুলের, আজকে স্কুল ছুটি, তো তার জন্য কোনো অসুবিধা নেই। আমি যেরকম এখানে একা থাকি, তো কার কাছে রেখে যাব বাচ্চাকে, সেরকম আরও অনেক মা আছে যারা রেখে যাওয়ার জন্য কাউকে পায় না, তো সঙ্গে করে নিয়ে গেছে। আর ওই দূরে দেখুন আরিয়ান ছুটে ছুটে আসছে, খেলা করছে, দুষ্টুমি করছে। সমস্ত বাচ্চাই খেলা করছে, ম্যাম কিচ্ছু বলছে না, ম্যাম জানে যে বাচ্চারা এটাই করে। আর ওই যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আরিয়ানের ম্যাম। তো ম্যামটা খুবই ভালো, ম্যামের ব্যবহার খুবই ভালো। আরিয়ানের একটা কাণ্ড দেখুন আপনি, ওকে বিস্কিট নিতে বলেছি, ও গোটা প্লেটটাই নিয়ে নিচ্ছিল। তারপরে ওকে বললাম না না একটা বিস্কুট নাও, তারপরে ও একটা বিস্কিট নিল। তো আমার পাশে যিনি বসেছিলেন, আমার বাড়ির সামনেই উনিও ভাড়া থাকেন, তো আমাকে বললো তুমি চলো আমার সঙ্গে, তুমি তো অটো করে এসেছো। আমি বললাম ঠিক আছে চলো চলো তাহলে। তো ওনার সঙ্গে চলে গেলাম। আমার একটু ভালোই হলো, আমাকে না হলে এখানে অটো পাওয়া যায় না, একটু প্রবলেম হয়, হেঁটে হেঁটে যেতে হতো, তা নয়তো বা অটোর জন্য আমাকে অপেক্ষা করতে হতো। তো সেটা আর হলো না, উনি বললেন তো ভালো হলো। ওনার সঙ্গে গাড়িতে চলে এলাম, খুব অল্প সময়ের মধ্যেই বাড়িও চলে এলাম। তো বাড়ি এসে আবার আমাকে একটু রান্নাবান্না করতে হবে, মানে ডালটা রান্না করা হয়নি, ভাত ডিম সিদ্ধ করা হয়ে গেছে। তো বাড়ি চলে এসে আরিয়ান কেমন নিজেই গেট খুলতে যাচ্ছে দেখুন, ও যেন সব পারে কিন্তু ও পারবে না, ও ছাড়বেও না, ও পারবেও না। গেটটাকে পুরোটা খুলে দিয়ে এভাবে ওকে দাদুর ভয় দেখালে না, তারপরে ও গেটটাকে বন্ধ করে, নাহলে যখনই ও গেটটা খোলে তখনই এটাই করে।
তো আমি বাড়ি যেয়ে এবার কিছু কাজকর্ম করে আবার একটা জায়গায় যাব। সেটা কোথায় বলুন তো? সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে হসপিটাল। কালকে তো আমি বলছিলাম না আমার শরীরটা খুব খারাপ করছে, সর্দি হয়েছে, তো সেই জন্য। আর আরিয়ান জানেন ওর পাপার মতো চলে পুরো, ওই দেখুন কেমন চলছে, একদম ওর পাপা এরকম করেই চলে, জিন্সের প্যান্ট পরে যখন চলে না তখন এরকমই লাগে, মনে হচ্ছে যেন ছোট্ট আরিয়ানের আব্বুটা ছোট্ট হয়ে গেছে, ছোট্ট এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমার থেকে ওর মায়েরা ভালো বলতে পারবে, তো ওর মায়েরা বলেও। আপনাদেরকে বলছিলাম যে ডাল বানাতে হবে, ভাত আর ডিম সিদ্ধ করা আছে, তো ডাল বানিয়ে নিলাম, মানে প্রেসার কুকারে সিটি মারা ছিল, জাস্ট তড়কা লাগিয়ে নিলাম, একটু কারি পাতা, একটু রসুন, একটু পেঁয়াজ, একটু টমেটো, একটু হিং, সমস্ত কিছু দিয়ে 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 একটু ফুটিয়ে নিলাম, হয়ে গেল ব্যাস। তো বৃষ্টিতে একদম এই আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছিল, আর বৃষ্টিতে একদম সবুজ হয়ে গেছে সব কিছু। আর আরিয়ানের দুষ্টুমি কোনো জায়গাতেই বন্ধ হয় না, দেখুন একবার হসপিটালে এসে সেখানেও দুষ্টুমি। তা আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, কোনো ভিড় নেই, আর আমি এখান থেকে ওষুধও নিয়ে নিচ্ছি। ও আমাকে বলছে দাও আমি ভিডিও করব, ও পারে বলুন তো? তো আমি ওষুধ নিয়েছি, কালকে যে ওষুধগুলো আরিয়ানের পাপার জন্য আগের দিনে, কালকে নয় আগের দিনে নিয়ে গিয়েছিলাম, সেই ওষুধগুলোই আবার আমাকেও দিয়েছে। আসলে ঠান্ডার ওষুধ আর কি দেবে বলুন তো? কমন ওষুধ তো, হসপিটালে যেরকম ওষুধ থাকে, আর ওষুধগুলো কাজও আছে জানেন তো, যে কমন ওষুধ বলে বা ঠান্ডার ওষুধ হসপিটাল থেকে দিচ্ছে বলে কাজ হবে না সেটা নয়, কিন্তু ভালো কাজ হয়েছিল। তো আরিয়ানের পাপা আজকে তাড়াতাড়ি চলে এসেছে, সেই জন্য একটু ম্যাগি করেছি। আরিয়ানের পাপা মানে বলেনি আমাকে, ওকে বললাম তুমি খাবে, তো বললো হ্যাঁ বানাও তাহলে। তো ম্যাগি ট্যাগি খেয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, অল্প একটু ভাত করছি, আর সকালে রুটি আছে ওই জন্য। তো আজকের ব্লগটা একটু ছোট, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটু নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুদা হাফেজ।